শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো সুমিত্রার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো আজ যাবো পুরী মন্দিরে পুজো দিতে। তো শাড়ি পরেছি, দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখনই। তো আর কি বলবো তোমাদেরকে, ভিডিও তুলতে পারিনি সারাদিনে। আজকে আর শরীরটা এতটা খারাপ লাগছিলো পুজো দিয়ে আসার পরে। তো আজকে আমাদের রাতে ট্রেন বাড়ি ফেরার। তো এই যে সবাই আমরা বেরিয়ে পড়েছি, স্টেশনের দিকে যাচ্ছি। রাতে আমরা খাবারও খেতে পারিনি, পার্সেল করে নিয়ে যাচ্ছি। তো এই যে আমাদের ট্রেনে ব্যাগপত্র তুলছে সবাই। তো স্টেশনে চলে যাব এখনই। এই যে ট্রেনে উঠে পড়েছি আমরা, দেখো আমাদের ট্রেনটা রাতেই ছিল, তো খাওয়া দাওয়া হয়নি। এই যে আমরা এখন একসঙ্গে দুজনে একই প্লেটে খেতে বসেছি, ডিম আর ভাত। দেখো কি সুন্দর আমরা দুজনে একসঙ্গে খাচ্ছি। তো অনেকদিন বাদেই ভালো লাগছে খেতে, দুজনে একসঙ্গে খাওয়াটা মজাই আলাদা। তো আমার ছেলে ভিডিও তুলে দিচ্ছিল, দেখো কেমনভাবে যে ভিডিও তুলেছে আমি নিজেই জানি না। তারপর খাওয়া দাওয়া করে এই যে এখন একটু ঘুমিয়ে পড়বো। কী করবো, শরীরটা এতটাই খারাপ লাগছিল। তো ঘুমিয়ে পড়েছিলাম। তো রাতে এখন উঠে দেখছি ভোর হয়ে গেছে, এখন 5:30টার মতো বাজে। তো কোলাঘাটে চলে এসেছি। বাইরেটা এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদেরকে। কোলাঘাটে এই যে দেখো ব্রিজ থেকে এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এদিকে বৃষ্টিও হয়েছে, কি ঝড়ও রাতে হয়েছে নাকি সব বলছে। খুব বৃষ্টি হয়েছে দেখো। আর এখন একটু হয়তো কমেছে, কিন্তু পরিষ্কার লাগছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো কোলাঘাটে দেখতে দেখতে চলে এলাম, দেখো তারপরে যখন 7:25-তে চলে আসছে, এখানে দেখছি এত বৃষ্টি হচ্ছে, তোমাদের খুবই বৃষ্টি হচ্ছে। এখান থেকে আমরা হাওড়ায় গিয়ে আবার অটো লোকাল ধরবো। তো হাওড়াতে আমরা দেখো চলে এসেছি, হাওড়া স্টেশনে এখন বসে আছে সবাই। তো এখান থেকে কাটোয়া লোকাল আমরা ধরবো। এই যে কাটোয়া লোকালে উঠে পড়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, এভাবে পাশে থেকো আমার। বাড়ি চলে যাচ্ছি এবার, বাড়ি চলে এসেছি। এটা ছিল পরের দিন সকালবেলায় আগে স্নানটা করে নিয়েছি, খুবই শরীরটা খারাপ লাগছিলো ট্রেন জার্নি করে করে দুদিন। তো তারপরে দেখো আমি পুরী থেকে কী এনেছি সেটাই তোমাদের আজকে দেখাবো। ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা আমার। স্নান টান হয়ে গেছে, এবার রান্নাঘরে যাবো। তো কী রান্না করবো দেখো তোমরা। তো তারপর রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো পুরী থেকে আমরা নিয়ে এসেছিলাম বড় বড় সয়াবিন। তো সয়াবিনগুলো এতই সুন্দর ছিল, দেখো গরম জল করে তারপর সয়াবিনগুলো বেশ দিয়ে দেবো জলের মধ্যে। বেশ আস্তে আস্তে ওগুলো আরও বড় হয়ে যাবে, আর এত নরম এত সফট, কী বলবো। সয়াবিনগুলো খুব ভালোই লাগছিলো খেতে। তো আমি আজকে এই সয়াবিনগুলো রান্না করবো, আরও কী কী রান্না করবো দেখতে থাকো। তার নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা এভাবে পাশে থাকো আমার। তো এই যে আলুটাকে একটু ভাপ দিয়ে ফেলে নেবো, কেননা বড় বড় করে আলুগুলো দিয়েছি তো সয়াবিনে দেওয়ার জন্য। সয়াবিনগুলো এতটাই বড়, ডিমের মতো হয়ে গেছে এক একটা। ডিমের সাইজটা যেরকম বড় ঠিক সেরকমই বড়।
তো আর কী রান্না করবো দেখতে থাকো তোমরা। শাক ভাজা করে দিয়েছি একটুখানি, যে ডাল করবো একটুখানি, প্রেসারে বসিয়ে দিয়েছি ডালটাও। মোটামুটি সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এবার পাশে থেকো চ্যানেলে সবাই। এই যে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। তো টাটা, বাই বাই।